হাদি হত্যা নিয়ে পশ্চিমবাংলার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছু নতুন তথ্য দিয়েছে এবং এই তথ্যগুলো সত্যিকার অর্থেই এই তথ্য এবং তত্ত্ব দুটিই কিন্তু খুব রহস্যজনক। তিনি এমন এক সময় কথাগুলি বললেন যখন পরাজয়ের পর একটা সময় বিরতি দিয়ে তিনি চিন্তা করলেন এখন কী করা যায়। তিনি একটা যে তথ্য ফাঁস করেছেন তার মূল কথা হচ্ছে হাদি হত্যা কারা করেছে এই বিষয়টি ভারতীয় সরকার জানে এবং অমিত শাহ তো স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ইঙ্গিত দিয়ে বলেছেন, তিনি তাকে ফোন করে বলেছেন যে বিষয়টি নিয়ে আপনি নাড়াচাড়া করবেন না, জাতীয় স্বার্থ জড়িত আছে। বিশ্বের শেষ মমতা ব্যানার্জি এটা হজম করেছেন, তখন বলেননি। এই মমতা ব্যানার্জিকে লক্ষ্য রাখতে হবে, তিনি কিন্তু পশ্চিমবাংলার মুসলমানদের একচেটিয়া সমর্থন পেয়েছেন, কিন্তু বিগত নির্বাচনে এনআরসি বা বিভিন্ন গ্রাউন্ডে দেখা গেল প্রায় 90 লক্ষ ভোট বাতিল হয়ে। এই বাতিল হওয়ার কারণে মুসলমানদের ভোটগুলো পেলেন, অর্থাৎ পরাজয় নিশ্চিত হয়ে গেল। এখন এই প্রেক্ষাপটে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতা ছিলেন তিনি কখনো কিন্তু বাংলাদেশের সাথে সমস্যার সমাধানের জন্য কোনো কার্যকরী কোনো পদক্ষেপে ছিলেন না। বিশেষত গঙ্গা চুক্তি বলেন, তিস্তা ব্যারেজ বলেন, সব কিছু তিনি নেতিবাচক ছিলেন। অথচ পশ্চিমবাংলা ছিল বাংলাদেশের প্রধান মার্কেট, ওইখানে অর্থনীতি জাগিয়েছিল বাংলাদেশের জন্য, কিন্তু তিনি ওপেনলি স্বীকার করতেন এটা। তার ভিতরে অহমিকা ছিল, দম্ভ ছিল। এখন দেখা যাচ্ছে কেন এটা বললেন। এমন এটাও বলেছেন এটা জানার সাথে সাথে বাংলাদেশের পরিবেশ উত্তপ্ত হয়েছে, অর্থাৎ তিনি সম্ভবত মূল টার্গেট করেছেন আওয়ামী লীগকে। আওয়ামী লীগ তার টার্গেট, অর্থাৎ তিনি বুঝাতে চাচ্ছেন যদি এটা প্রকাশ পেয়ে যায় তাহলে আওয়ামী লীগ বিপদগ্রস্ত হবে এবং বাংলাদেশে শেখ হাসিনার ফেরাটা মুশকিল হয়ে যাবে। এটা অন্য একটা ডিপ্লোমেসি তিনি করছেন। কিন্তু পাশাপাশি তিনি এটাও বুঝাতে চাচ্ছেন যে পশ্চিমবাংলায় যে সরকারটি এসেছে এই সরকারটা শুভেন্দু যে সরকার, এই সরকারের পিছনে আওয়ামী লীগের সভানেত্রীর একটা বিশেষ অবদান আছে। সেই অবদানটা কী হতে পারে? হতে পারে আর্থিক। কারণ বাংলাদেশের মানুষের কাছে যখন টাকা থাকে, পয়সা থাকে, তখন কিন্তু চিন্তা করে না, অত্যন্ত উদার মন, খরচ করতে পারে, কিন্তু কোথায় কী করতেও জানে। এমন গুজবও ছিল এক সময় যে ভারতের নির্বাচনের সময় আওয়ামী লীগ একটা বিরাট ফান্ড সেখানে চলে গেছে এবং মহারথী রথীরা সেখানে যে এসে টাকা দিয়ে আসছে। অথবা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখেন এই যে আদানি চুক্তি করা হয়েছে, আদানি চুক্তির বৈষম্য যেটা আছে, অসম চুক্তি, এই চুক্তির ভিতরেও কিন্তু বলা হচ্ছে নরেন্দ্র মোদী বা বিজেপির স্পেশাল ফান্ড এর মাধ্যমে যাচ্ছে। কথাটা কি দাঁড়ালো? ভারত, বাংলাদেশ, ভারতের কোনো কোনো দলকে বিভিন্নভাবে সহযোগিতা করছে, আর্থিকভাবে, অন্যভাবে। যদি এই কথাটা সত্যি হয় যে শুভেন্দ্র যে টাকা পয়সা পেয়েছেন, এত কিছু করলেন, সেখানেও শেখ হাসিনার অবদান আছে। যে কারণে দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী একেবারে উঁচু গলায় শেখ হাসিনা প্রশংসা করতেছেন এবং তাকে তিনি কখনো বোন বলতেছেন, কখনো বলতেছেন তাকে এখানে পৌঁছে দেওয়া হবে, নানানভাবে কথাবার্তা। পাশাপাশি লক্ষ্য করার বিষয়, বর্ডার স্টেট আমাদের আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই রাজ্যগুলিতে আওয়ামী লীগের সাথে সম্পর্ক ওই সরকারদের ভালো। এখন কি এটা ধরে নেওয়া যাবে ওই সরকারগুলো নির্বাচনের পিছনে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যভাবে, এখানে যারা ডোনার আছে আওয়ামী লীগের, যারা হোতা আছে, সাহায্য করে যাচ্ছেন? যদি এগুলি প্রমাণিত হয় বা এগুলি যদি চলে আসে, বাংলাদেশের রাজনীতি কিন্তু নতুন ডাইমেনশনে চলে যাবে। পাশাপাশি মমতা ব্যানার্জি কখনো প্রমাণ করতে পারবেন না। অমিত শাহ তাকে ফোন করেছিলেন, ভারতীয় নিরাপত্তার খাতিরে তিনি বলতে পারবেন না এটা, বলেছেন না। যদি প্রমাণ করতে না পারেন তিনি কিন্তু রাজনীতিতে আবার বিতর্কিত হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের দেখার ব্যাপার বাংলাদেশ সরকার কী বলেছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবাইল বলেছেন যে বিষয়টি তিনি বলেছেন, একজন বলেছেন পরাজিত হয়ে, কিন্তু বিষয়টি যেহেতু ভারতের সাথে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আলোচনা হচ্ছে, আমরা ওইদিকে তাকাব না, আলোচনা শেষ। কিন্তু সুতরাং মমতা ব্যানার্জির বক্তব্য রেখে যদি বাংলাদেশে কোনো বলয় যদি উত্তপ্ত হয়ে যায়, আপনারা সাবধান হবেন না। কিন্তু আপনারা ধরে নেবেন মমতা ব্যানার্জি তার ব্যক্তিগত স্বার্থে কাজ করছে, দলের স্বার্থে কাজ করতেছে। উনি কখনো বাংলাদেশের স্বার্থে কাজ করেননি। ভুলে যান, এখন যেটা করতেছেন এটা প্রতিহিংসার কাজ। যদি সত্যতা প্রমাণিত হয়, তাকেই প্রমাণ করতে হবে অমিত শাহ তারা বলেছেন কিনা, এবং এটা প্রমাণ করতে গেলে তাকে অনেকগুলো ডকুমেন্ট শো করতে হবে। কারণ তিনি কিন্তু ভারতের পররাষ্ট্রনীতির উপর হাত দিয়ে ফেলেছেন। এটা সোজা কথা না কিন্তু, এবং এটা কিন্তু বহুদূর পর্যন্ত যাবে। বাংলাদেশ, মমতা ব্যানার্জি, পশ্চিমবাংলা সরকার এবং বিজেপি, নরেন্দ্র মোদী, এই যে খেলাটা তিনি খেলতে চাচ্ছেন, আমাদের মনে হয় এই খেলাতে আমরা না যেয়ে আমরা একটা কাজই করি,
দেখি সত্যিকার অর্থে বাস্তবতাটা কী। আমরা মমতা ব্যানার্জির একটা সাক্ষী, তাকে একটা আমাদের উৎস নিতে পারি, আমাদের উৎস হইতে পারে একটা তথ্যে। ইনি সব না, ইনি শেষ না, কথাটা খুব মনে রাখবে। আমরা চাই প্রতিবেশীর মনোভাব বজায় রাখতে চাই। আমরা চাই না কোনো উত্তেজনা, কোনো কাজ, কোনো বক্তব্য আমরা হই। আমরা চাই প্রতিবেশী যে বাংলাদেশের বর্ডার আছে 4টা, এই 4টা বর্ডারই যাতে আমাদের সাথে 5টা বর্ডার মোট 5টা বর্ডারই যাতে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ মনোভাব থাকে। যে কোনো সেন্টিমেন্ট, যে কোনো ক্ল্যাশ মুহূর্তের জন্য কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। অতএব হিন্দু ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা যে যেখানে আসেন, একটাই আপনাদের অনুরোধ, কোনো রাজনীতি নেতার বক্তব্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখে অপেক্ষা করেন, প্রমাণ দিতে বলেন। প্রমাণ দেওয়ার পর দেখা যাবে আদৌ করেন কিনা। হয়তো ওই সামনে তিনি বলবেন যে শেখ হাসিনা তার বিভিন্ন ফান্ড থেকে পশ্চিমবাংলার সরকার যিনি এসেছেন তাকে তিনি সহযোগিতা করেছে, কথাটা বলতে পারেন, তার কাছে অনেক কিছু বলা সম্ভব, কিন্তু এই মুহূর্তে নয়। সতর্ক থাকুন, সতর্ক থাকার সময় কিন্তু এটাই। ধন্যবাদ।